তোমাকে যে খুঁজি না এটা সত্যি নয়। ওকে মেরে ভুল বাহানায় অন্য কোনো নাম সেজে কিংবা তোমার অন্য কোনো বন্ধুর খোঁজ করতে গিয়ে তোমার খবর আমি ঠিকই নিই। খবর রাখি তুমি সুস্থ কিনা, খবর রাখি তোমার কাজকর্ম কেমন চলছে। খুব বিশ্বস্ত সূত্র থেকে এটা খবর নিই যে তুমি প্রেম করছো কিনা, নতুন প্রেমিকা আমার থেকে সুন্দরী কিনা, আমার থেকে বেশি দিন টিকে গেল না তো। তবে সরাসরি তোমার খোঁজ করা আমার মানায় না। কাছে গিয়ে যে তোমায় সোজাসুজি জিজ্ঞাসা করব কেমন আছো, কেমন চলছে তোমার নতুন প্রেম, সেটা নাকি শোভনীয় নয়। ইচ্ছা চাইলেই তোমার বন্ধুদের জিজ্ঞাসা করতে পারি না যে তুমি আজকাল কার সাথে ঘোরাফেরা করো, কোথায় চাকরি করো, তোমার বাবা মা কেমন আছে, ইত্যাদি ইত্যাদি। এসব জিজ্ঞাসা করলে নাকি লোকে আমায় হ্যাংলা বলবে, নির্লজ্জ ডাকবে। একটা সম্পর্ক এতটাই বিচ্ছিরি ভাবে শেষ হলো যে একদিন যার কথা দিয়ে দিন শুরু হতো, একদিন যার পাশে শুলে রাত পূর্ণতা পেত, একদিন যার জন্য শাড়ি পরা, কবিতা লেখা, সিগারেট ছেড়ে দেওয়া, যাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখা, যাকে নিয়ে হাজার মান অভিমান সমস্ত আবেগ, আজ তাকে নিয়ে খুব সাধারণ কৌতূহল রাখতেও বারণ। একটা বিচ্ছেদ এতটাই ভয়ঙ্কর যে দুটো পরিচিত মানুষের একে অপরের মুখোমুখি আসাতেও ফতোয়া জারি করতে হয়। একটা প্রেম ভাঙলে এতটাই ধ্বংসাত্মক হয়ে যায় যে একদিন যাকে ভালোবেসেছিলাম আজ তার ভালো থাকার খোঁজ নেওয়াটাও এক প্রকার বেআইনি। তোমার খোঁজ করি না এটা যেমন সত্যি নয়, ওটাও সত্যি যে তোমার খোঁজ রাখতে ভয় হয়। যদি ভাবো আমি তোমার কোনো ক্ষতি করতে চাইছি, যদি মুখের ওপর বলে দাও আমার ব্যাপারে নাক গলিও না তো, যদি নতুন প্রেমিকাকে আমাকে দেখিয়ে দেখিয়ে হাসো, আমাদের প্রেমটা কি এতখানি ভুল ছিল যে আজ তোমার নামটুকু ঠোঁটে আনতে গেলেও অনুমতি নিতে হবে? আমরা কি এতটাই কম ভালোবেসেছিলাম যে একে অপরকে ভালো থেকো বলতে গেলেও অপমানিত হতে হবে?